সুপ্রভাস লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ, নতুন আর একটা ভিডিও আজকে আবার শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 10টা 20। তো পুজো করে উঠলাম এক্ষুনি। আর ব্যাপারটা হচ্ছে আজকে আর জলখাবার করে রাখা নেই, যেহেতু শুক্রবার আজকে আর জলখাবার করিনি। তো একটু অন্য কিছু খেতে হবে, দেখি কি খাই। কালকে এখন উঠতে না, আজকে সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে কি বলুন তো, আমরা বন্ধুরা মানে সারাদিন যে যার কাজে ব্যস্ত থাকি, তো তো ওই 12টা 12:30টার পর থেকে আমরা গল্প করি আর কি। তা ওই রকম কালকেও ওই গল্প করতে করতে কী হয় বলুন তো, গল্প করতে করতে রাত্রি 1:30 2 1:45 বেজে যায়। একদিন তো 1:45 বেজে গেছে গল্প করতে করতে। ডাক্তার সাহেব তখনও বাড়ি ফেরেনি বলে বাঁচোয়া, নইলে খুব বকা খেতাম। যাই হোক, তারপরে তো ওই রকম কালকেও এরকম গল্প করতে বসেছি দুই বান্ধবীতে মিলে। আর কথা বলতে বলতে সে প্রায় 1:30 বেজে গেছে। দিয়ে আমি বলি না রে, ফোন রাখি, এখন অনেক কাজ আছে। তারপর উঠে সব জামা কাপড়গুলো মেললাম। কি করব, একটানা গল্প করে যাচ্ছি তো ফোন ছেড়ে দিয়ে উঠতে পারছি না। জামা কাপড় মেললাম, তারপরে কি বলে ওই যে জিনিসপত্রগুলো, দোকানের জিনিসপত্রগুলো এনেছিল সেগুলো গুছিয়ে না রাখলেই নয়। আর তারপরে যদি ফেলে রাখি সকালবেলায় না, নিজেরও অসুবিধা হবে। তারপরে সকালবেলায় উঠে ও দেখলেও বিরক্ত হবে। হ্যাঁ, চলাফেরায় অসুবিধা, অনেক রকম অসুবিধা। ওই জন্য গুছিয়ে ওগুলো তুলে রেখে তারপরে শুই। তো সেই সবগুলো গুছালাম, গুছিয়ে আরও নানা কাজ টাজ সব সেরে টেরে শুতে শুতে কালকে 2 বেজে গেছে। 2 বেশি হয়ে গেছে কালকে। দিয়ে কি করব, আমাদের তো সারাদিন সময় পাই না, আমরা না সবাই তো ছুটে যাচ্ছি, যে যার কাজে ছুটছি। ওই 12টার পর থেকে আমরা গল্প করতে বসি আর কি, 12টা 12:30। হ্যাঁ, ফোনে মেসেজ করে জেনে নিই যে ফ্রি হয়েছি কি না, দিয়ে এবার গল্প করতে বসি, বুঝলেন তো। আমি যে কতদিন গল্পের বই পড়িনি তার ঠিক নেই, পড়তেই দেয় না। ওই সময়টায় গল্পের বই পড়তাম, এবার যদি গল্প ফোন করে তাহলে আর গল্পের বইটা পড়ি কখন। সেই যে পুজোর ম্যাগাজিনগুলো কিনেছিলাম, এখনও আমার ভালো করে খোলা হয়নি। তো সেই করে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, সামলে নিয়েছি, দৌড়ে 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 সব কাজ করে সামলে নিয়েছি। তো চলুন, হ্যাঁ, আজকের ভিডিওটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মাত্র গ্যাসটা দিয়ে গেল, জানেন তো কি শান্তি বাবা। আজকে সে কবে গ্যাসের অর্ডার দিয়ে রেখেছিলাম জানেন। তারপরে প্রতিবার তো যেদিনকে অর্ডার দিই, মানে সন্ধ্যাবেলাতেও যদি অর্ডার দিই, পরের দিন সকালবেলায় এসে গ্যাস দিয়ে চলে যায়। আর এবার আর গ্যাসের পাত্তাই নেই জানেন। আজকে বোধহয় 7-8 দিনের মাথায় গ্যাস দিয়ে গেল। সেদিনকে টোটো থেকে নামতে অরুণদার সাথে দেখা। অরুণদা হচ্ছে মানে ওই গ্যাস মেকানিক আর কি, যখন যা দরকার হয়, গ্যাসের কোনো প্রবলেম হয়, ওকে ডাকি, ও এসে ঠিক করে দিয়ে যায়। অনেক দিনের চেনা জানা। তা দেখি না একজনের গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে। তা আমি টোটো থেকে নামছি তখন, তা আমি জিজ্ঞেস করি, অরুণদা গ্যাস দিচ্ছে না কেন গো? বলে কি, যদি এমার্জেন্সি দরকার থাকে তাহলে অফিসে গিয়ে লিখে আসতে হবে এমার্জেন্সি, তাহলে সঙ্গে সঙ্গে গ্যাস দেবে, না হলে এখন 10-12 দিন লাগছে গ্যাস দিতে। তো অনলাইন বুকিং করে দেবেন, দিলে তার সঙ্গে সঙ্গে গ্যাস দিয়ে যাবে। এবার অনলাইন বুকিং যে করব সেটা পারছি না। সেটা নেক্সট যখন পেমেন্ট আবার করতে হবে, দেখি যিশুর কাছে শিখে নেব। সেটা হচ্ছে না, তারপরে বুকিং করেই দিয়েছি। আমি বলি আচ্ছা ঠিক আছে, আসুক, এখন তো গ্যাস আছে, আসুক। ও বাবা, সে 7-8 দিন বাদে আজকে গ্যাসটা দিয়ে গেল। যাই হোক, দিয়ে গেল, এই যে শান্তি, তাই না। ভাবছি আবার এই সিলিন্ডারটা খালি হলে, যেটা চলছে সেটা খালি হলে সঙ্গে সঙ্গে আবার অর্ডার দিয়ে দেবো। বলুন কি জোর বেঁচেছি। এই মাত্র গ্যাস দিয়ে গেল, বোধহয় মিনিট 5-10 হয়েছে, ব্যাস এদিকে গ্যাস শেষ। যিশু ঘরে ছিল তাই লাগিয়ে দিয়ে গেল এক্ষুনি। আমি ভাবছি তাহলে আর একটা গ্যাসের অর্ডার করে দেবো, দেখি ডাক্তার সাহেব আসুক, এলে পরে কথা বলে না আর একটা গ্যাসের অর্ডার করে দেবো। এই মাত্র দিয়ে গেল গ্যাসটা। এই তারপরে এখানে দাঁড়িয়ে আনাজ কাটছি, এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা দেখতে এসেছি, ব্যাস দেখি না গ্যাস শেষ হয়ে বসে আছে। যখন যিশু ছোট ছিল না, তখন তো আমাদের 3তলায় রান্নাঘর ছিল। তো বাচ্চা নিচে রেখে দিয়ে সেই 3তলায় গিয়ে ওর জন্যে জল গরম করা, দুধ গরম করা, খাবার তৈরি করা খুব কষ্ট হতো। আর ওকে কোলে নিয়ে গিয়ে রাখবই বা কোথায়, ওকে দিয়ে যে জল গরম করবো রান্নাঘরে, মা নিয়ে যেতে বারণ করতো আমার মা।
তা সেই জন্য না একটা ছোট্ট ক্লিক গ্যাস কিনেছিলাম জানেন। সেই ক্লিক গ্যাসটা নিচে রেখে তারপরে যিশুর জ্বর টর হলো ধরুন রাত দুপুরে, তখন বাচ্চাকে রেখে দিয়ে কি আর উপরে যাব সেই 3 তলায়। তা সেই জন্যে একটা ছোট্ট ক্লিক গ্যাস কিনেছিলাম। তো সেইটাতেই করে ওকে ওই গরম জল, তারপরে ও মাইলো খেত, সেরেল্যাক খেত, তারপরে বড় হওয়ার পরও দুধ রুটি খেত, সে সব ওকে ওই গ্যাসটা করে দিতাম। ওই বাথরুমের সামনে যেখানে আমার ওয়াশিং মেশিন আছে ওইখানে একটা টেবিল পেতে গ্যাসটা রাখা থাকতো জানেন। তা সেই গ্যাসটা আমার রয়ে গেছিলো। তো এইবারে গ্যাসটা যেহেতু বাথরুমের ওই পাশে রাখা থাকে, আমার ছেলে আমাকে একটা ওই চাকা লাগানো স্ট্যান্ড কিনে দিয়েছে। সেইটাই করে সিলিন্ডারটাকে টেনে নিয়ে আমি আসতে পারি, কিন্তু কি বলুন তো, এই ছোট জায়গার মধ্যে না সিলিন্ডার ঢুকিয়ে সেট করে গ্যাস অন করতে খুব ভয় লাগে। আর আমার ডাক্তার সাহেবও বারণ করেছে অনেকবার, যিশুও বারণ করে যে মা তুমি নিজে গ্যাস সিলিন্ডার লাগাতে যাবে না, বা ও বলেছে তুমি কখনো নিজে এখানে গ্যাস সিলিন্ডার লাগাবে না। অনেকবার গ্যাস লিক হয়েছে জানেন, ওই অরুণদাকে ডেকে ডেকে গ্যাস ঠিক করিয়েছি। তো সেই জন্যে আমি নিজে লাগাই না। তো যখন যিশু মুম্বাইতে পড়াশোনা করতো তখন ওই গ্যাস শেষ হয়ে গেলে না ওই ক্লিক গ্যাসটা জেলে জেলে রান্না করতাম আমাদের দুজনের জন্য। তারপর ডাক্তার সাহেব যখন চেম্বার থেকে বাড়ি আসতেন তখন এসে আবার নতুন সিলিন্ডার লাগিয়ে দিতেন। তা এখন সুবিধা হয়েছে, ছেলেটা ঘরে আছে যতদিন এখন ওই গ্যাসটা ওই লাগিয়ে দেয়। তো এই জন্য এখনই ডাকলাম যে বাবা একটু আয় গ্যাসটা লাগিয়ে দে। রান্নায় ওইখানে আনাজ কাটছি দেখি গ্যাস শেষ, তাই ওই সব নিয়ে এসে মানে লাগিয়ে দিয়ে সেট করে দিয়ে গেল। নিজের জন্য একটুখানি এই যে ঝিঙে পোস্ত করছি। ঝিঙে পোস্তটা একটু চিনি দিতে হয় তাই না, চিনি দিলে ভালো লাগে, কিন্তু আমার তো আর সে উপায় নেই, চিনি দিয়ে আমি খাবো কী করে, ওই জন্য এমনিই করছি। আর ওদের তো আলু পোস্ত আছেই, ব্যাস চলুন রান্না হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। ডাক্তার সাহেব তো এক্ষুনি খেয়ে হুটো পুটি করে বেরিয়ে গেল। এই যে আলু পোস্ত, এই খাবারটি হলে আমার ঘরে আর কিচ্ছু লাগবে না কারো, জানেন। এই যে পাঁপড় ভাজা, ডাক্তার সাহেব তো ডালও খেলো না, আলু পোস্ত দিয়ে মাখিয়ে খেয়ে গেল। আমি ডাল নিলে না বলে কি আমার প্রিয় খাবারটা পেয়ে গেছি আর আমার কিচ্ছু লাগবে না। না পাঁপড় ভাজা খেলো না ডাল খেলো, শুধু আলু পোস্ত দিয়ে ভাত মেখে খেয়ে গেল, এত ভালোবাসে জানেন। আর এই যে মুগের ডাল করেছি, আর এই যে ঝিঙে পোস্ত, আর এখানে তো পাঁপড় ভাজা। ব্যাস এবার আমরা খাওয়া দাওয়া সারি, আপনারাও খাওয়া দাওয়া সেরে নিন, চলুন পরে কথা হবে। তো বাজে এখন প্রায় 8টা, সন্ধ্যা টন্ধা সবই দেখানো হয়ে গেছে, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। বাড়িতে এসে দেখি তো ঘরে কেউ নেই, সব ভোঁভা যে যার কাজে চলে গেছে। তারপরে তো এই সন্ধ্যা টন্ধা দিয়ে উঠে চা বিস্কুট খেলাম, খেয়ে বসেছি, তখন একে একে সব ঘরে ঢুকে তারপরে তো আবার ডাক্তার সাহেব তো আবার তার রিহার্সালে বেরিয়ে গেলেন। আর যিশু তার কি স্যান্ডউইচ খাবে, সেই এগ স্যান্ডউইচ তাই বানাচ্ছে। হয়ে যাক, গেলে আবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ধুতে হবে, এইগুলো না খুব অসুবিধা হয় বারব্রত থাকলে। আমি তাই বলছি দেখ যখন ঠাকুর ঘর করবি না তোরা, ঠাকুর ঘরের সঙ্গে একটা ছোট্ট রান্নাঘর করে দিবি, যেখানে এই বারব্রত হোক বা ঠাকুরের ভোগ রান্না হোক যা কিছু সব সেইখানে হবে। তোদের এই 14 বার ধরে আমাকে ধুতে হয় আর করতে হয় না, আমার বড় বিরক্তি লাগে। তো যাই হোক, আমি এখন এসেছি এখানে বসেছি, কারণ হচ্ছে কি ওই গুরুদেবের ছবিটাকে একটুখানি মানে উঁচু করব ভাবছি আর কি। মা লক্ষ্মীর পিছন দিকে রেখেছি তো, জায়গা নেই, কি করব, মা লক্ষ্মীর পিছন দিকে রেখেছি, সেই জন্য না মানে দেখা যায় না গুরুদেবের ছবিটাকে ভালো করে। আমি মাঝে মাঝে একটু আমার ঠাকুর ঘরের একটু মানে অদল বদল করি আর কি, ভালো লাগে। তা অন্যদের বাড়িতে কেমন দেখি জানেন, বেশ একটা সিংহাসন করে তার মধ্যে গুরুদেবের ছবিকে রেখে দিয়েছে, প্রদীপ জ্বালছে, হ্যাঁ জল বাতাসা দিচ্ছে, দেখি ভালো লাগে দেখতে। কিন্তু ওই যে বললাম আমার জায়গা নেই, সেই জন্যে আমাকে ওইখানেই রাখতে হয়েছে। আর সেটাই এখন চিন্তা করছি বসে বসে, যে কিভাবে ওটাকে ছবিটাকে একটু উঁচুতে বসানো যায়, কি করা যায়, এইসব বসে বসে চিন্তা করছি আর কি। তো যাই হোক, আজকে তো জিমে একটু গল্প আড্ডা মেরে একটুখানি দেরিতেই এসেছি, কেন কি আজকেই লাস্ট সবাই মানে গেলাম আর কি। এখন সামনে কালী পুজো আছে, তারপরে ভাইফোঁটা আছে, তারপরে হচ্ছে চন্দননগরে সব চলে যাবে তাদের জগদ্ধাত্রী পুজো, সেই জন্যে কিরে একটু কড়াইটা ইউজ করতে হবে, ডিমটা বানাবো না।
কড়াই, ঠিক আছে নাও, আমি মুছে। তাহলে দুধটা একটু সরিয়ে রাখবি বাবু, না ঠেকে যায়। আর দুধটা একটু সরিয়ে রাখ যেন ঠেকে না যায়। দিয়ে তারপরে আবার চন্দননগরে কে কে যাবে, তাদের জগদ্ধাত্রী পুজো আছে, এইসবের জন্যে আজকে সবাই মোটামুটি এসছিল আর কি। সব দিন তো সবাই সময় পায় না, যার যখন সময় হয় সে তখন যায় বা আমরা যাই আর কি। তা সেই একটু জিম করেছি, প্রাণ ভরে আজকে একদম জিম করে নিয়েছি। নিয়ে তারপরে একটু গল্প আড্ডা মেরে টেরে বাড়ি ফেরার পথে আবার একটু আলু পেঁয়াজ কিনে নিয়ে বাড়ি এলাম আর কি। তো যাই হোক, চলুন তাহলে, হ্যাঁ দেখি কি ব্যবস্থা করা যায়, কি করা যায়, পরে আবার কথা বলবো আপনাদের সাথে। এই যে এই রুটিগুলো করে নিলেই ব্যাস রাতের খাবার রেডি। আমার ছেলে তো খাবে না, সে এগ স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছে। এই ডাক্তার সাহেব এক্ষুনি এলে এই সব গ্যাস ট্যাস ধুয়ে পুছে পরিষ্কার করে কড়াই নামিয়ে দিয়ে আবার আলাদা করে কড়াই বের করে তারপর এই যে রুটি করলাম, বেগুন ভাজা হয়ে গেছে, আর এইসব হয়ে গেলে সব সরিয়ে রেখে ডাক্তার সাহেবের জন্য একটা ডিম ভাজা করে দেবো। আর মিষ্টি আছে, এই দিয়ে আজকে খেয়ে নেবে, কফি আছে, ব্যাস এই দিয়ে খেয়ে নেবে। তো তাহলে রাখছি আজকের মতন, আবার পরে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন।